হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি ফ্রম ডে টু ডে ব্লগ। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো দেখুন, আমি সকাল সকাল আজকে কি করছি বলো তো, বড়ি রোদ দিচ্ছি। কারণ কি, রাকেশের তো আসার সময় হয়েই গেল, আর কয়েকটা দিন বাকি মাত্র। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। তো বড়িগুলো তখন দেওয়ার সময় রোদে তো দিয়েই রেখেছিলাম, তারপর যাওয়ার আগে ভাবলাম একবার রোদে দিয়ে তারপর বাড়ির জন্য কয়েকটা রেখে আর কিছুটা নিয়ে যাব। তো সেই জন্যই বড়িগুলো সব একবারে রোদ দিয়ে দিচ্ছি। তো ব্যালকনিটাতে সকাল সকাল বেশ খুব ভালো রোদ পড়ে যায়, সেই জন্য রোদে দিয়ে নিলাম সকাল সকাল। তারপর দেখো, আমি এখানে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে এখন রসুন ছাড়াচ্ছিলাম কফি রান্না করবো বলে। শুকনো বাঁধাকপি বানাবো, তো সেই জন্য এখন এই যে রসুন, আদা, পেঁয়াজ, রসুন কাটছি। তো মাছের ঝালটা হচ্ছে, মা বাবুকে নিয়ে একটু বাইরের দিকে গেল। ও এখানে থাকবে তো সারাক্ষণ, না হলে জল ঘাটবে, তারপর বালি ধুলো, তারপর এখন তো আবার নতুন রকম শিখেছে যে এই তরকারির যে সমস্ত মশলা, নুন, হলুদ, মানে পাঁচ ফোড়ন এইসব নিয়ে খেলা এখন শিখেছে। তো ভীষণ বকা এখানে থাকলো। ওই জন্য মাকে বললাম যে আমি দুবাই যাবো যখন একটা ওই নিয়ে যাবো, ফুলের চারা। একজনের বাড়িতে আছে ওই তারা ফুলের চারা, তো ওটাই আনতে পাঠিয়েছি ওদের দুজনকে। আর একটা তুলসী পাতাও নিয়ে যাচ্ছি, দু রকমের তুলসী পাতা, মানে এমনি সাদা তুলসী একটা, যেটা এমনি মন্দিরে ঠাকুরের জল দেওয়া হয় যেটাতে, সেরকম তুলসী পাতা। আর একটা নিয়ে যাচ্ছি কৃষ্ণ তুলসী, ওই যে দেখিয়েছিলাম না, ওই যে কাশির জন্য যে তুলসীটা বাবিকে একদিন খাওয়াচ্ছিলাম, দেখা না, তো ওই তুলসী গাছটাও নিয়ে যাচ্ছি। ওই গাছগুলো লাগিয়েছিলাম, ওগুলো বেঁচে গেছে, ওগুলো নিয়ে যাবো। তখন ভাবলাম যে তাহলে একটা ফুলের গাছও নিয়ে যাই। ওখানে মানে ফুল তো খুব এক নম্বর তো এক্সপেন্সিভ, তারপর পাওয়া যাওয়াটাও ব্যাপার আছে, অনেকটা দূরে যেতে হয়। আবার নতুন জায়গাতে যেহেতু এবারে মানে রাকেশের অফিস চেঞ্জ হয়ে গেছে, যেহেতু অন্য সাইডে চলে গেছে, সেখানে গিয়ে আবার ফুলের জায়গা খোঁজার থেকে নিজের বাড়িতে এবারে যে রুমটা নিয়েছে সেটা তো ব্যালকনি আছে, তো সেই জন্যই এসব প্ল্যানগুলো করা। আমার খুব শখ ছিল একটা ব্যালকনিওয়ালা রুম নেওয়ার, তো এতদিন সেগুলো হয়ে ওঠেনি বা পাওয়া যায়নি। তো এখনও যেহেতু সাজাতে চলে এসছে, ওখানে বেশ পেয়েছি একটা ভালো ব্যালকনি দেওয়া রুম। তো ব্যালকনিটা একটু ছোটো হলেও তবু গাছ লাগানোর মতো ঠিক আছে, তার জন্য নিয়ে যাচ্ছি এগুলো। আর আজকে সকাল থেকে তো অনেক কিছু কাজ হলো, যে বড়ি টড়ি রোদ দিলাম, তারপর ওগুলোও নিয়ে যাবো। ব্যালকনির স্পেসটা কম, লম্বাটা আছে কিন্তু স্পেসটা একদমই কম, তো সেই জন্য ভাবলাম যে এখানে আসি যখন একটু ভালোভাবে রোদটা দিয়ে নিই, তারপর সেখানে গিয়ে দরকার মতো হলে অল্প অল্প করে রোদ দেওয়া যাবে। তো যে সমস্ত জিনিসগুলো রেখে দিলাম সেগুলো সবই রোদে রোদে দিয়ে নিয়েছি। তো ওটাও একটু পরে, ওর আছে এখনও, রান্না করতে করতে মুখে রোদ চলে যাবে, তারপর গিয়ে ভিজিয়ে নেবো সব। এদিকে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে হচ্ছে এই যে শুকনো বাঁধাকপি, মানে বাঁধাকপিগুলোকে শুকনো করে রেখেছিলাম, তো সেইগুলোকে ছোলা আলু দিয়ে তরকারি করবো। আর এদিকে হচ্ছে আমাদের হয়েছে মাছের ঝোল, মাছের ঝোল না সরি, মাছের ঝাল। আর বাবির জন্য এখানে মাছের জাস্ট হলুদ জল দিয়ে সেদ্ধ করা, ওই জন্য বানিয়েছি। আর এদিকে আমি এখন রান্না করব। আর আলু সেদ্ধ ভাতে দিয়েছে মা, এই যে হিংচে ভাতে হবে, হিঞ্জেকে সেদ্ধ করে আলু সেদ্ধর সাথে মাখানো হবে। তো আজকে আমাদের মেনু এটাই। তো চলো ঝটপট আমি রান্না করে নিই। চলো তাহলে তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ অনেকগুলো কাজ আছে। তো দেখালামই তো সকালবেলায় যে তোমাদেরকে করেছিলাম, সমস্ত কিছু জিনিস রোদ দিয়েছি, তো সেগুলো ওঠাতে হবে, রোদ থেকে তুলতে হবে, তারপর রান্নাগুলো এখানটা পরিষ্কার করতে হবে, বাবিকে স্নান করাতে হবে, অনেক কাজ আছে। তো চলো করে নিই, তারপর দেখা হচ্ছে। রান্নাটা নাই কমপ্লিট হলো। এই আলমারিটা এইখানটাতে ছিল, তো ওরা কাজের জন্য ওদেরকে বলেছিলাম ওই দিকের রুমটাতে করে দিতে, তো ওইদিকে লোকবল ছিল না বলে, মানে অনেকটাই ভারী আলমারি, তো সেই জন্য পারেনি নিয়ে যেতে, এখানেই রেখে দিয়েছে, পরে ওটাকে ওইদিকে শিফট করে দেবো। তো এইটা কাজ হওয়ার জন্য এতদিন ঢাকনা দেওয়া ছিল, তো ভীষণ নোংরা হয়ে গেছে। আমি কালকে এটাতে যে কাপড়টা ঢাকা দেওয়া ছিল সেটা কালকে খুলে কেচেছি। তো এখন চলো এটাকে পরিষ্কার করি।
আর দেখো নতুন ঘরে এখন থেকেই ফাঁদ শুরু করে দিয়েছে মাকড়সা, সত্যি এত ফাঁদ তাদের জ্বালা। চলো এখন পরিষ্কার করে নিই। আর তোমাদেরকে আমি নেক্সট একটা ভিডিও দেব। তো আমাদের এই যে ছাদের কাজের জন্য এতদিন ভিডিও টিডিও ঠিকঠাকভাবে দিতে পারছিলাম না, তো রুম ট্যুরটা আমি অবশ্যই একদিন দেবো, আমাদের ওপরতলার রুম ট্যুর অবশ্যই দেবো। আপাতত এদিকটাই দেখো। আলমারিটা পরিষ্কার করার পর এই যে ওই যে ইট যখন কাটা হয়, মানে আমাদের প্লাস্টারের আগে থেকেই তো চাপা হয়েছিল এটা, তো ইট যখন কাটা হয় ইলেকট্রিক লাইন করার জন্য, তো তারই গুঁড়ি পুরো এর মাথাতে ভর্তি হয়ে গেছিলো, যতই চাপা থাকুক ভেতর দিয়ে ঢুকেছে। তো আমি এখন ভাবলাম যে পুরো ঘরটাই ঝাঁটিয়ে দিই। তো একে দেখো, আর একটা ঝাঁটা নিয়ে এসে এইখানে মাস্টারি করছে, দেখো স্নান টান করে এসে তারপর আবার ইয়ে করছে, ধুলোকে ধাচ্ছে। তো সকালবেলা তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি বড়ি টড়িগুলো রোদ দিচ্ছিলাম, তো কী ভালোভাবে ডিটেলসে তো দেখানো হয়নি, তাই ভাবলাম এখন একবার দেখিয়ে দিই। তো দেখো এবছর অনেক রকমই বড়ি দেওয়া হয়েছে, খেসারি কলাই, মুসুর কলাই, তারপর বিড়ির কলাই, সব কিছুর। আর এদিকে আছে পোস্তর বড়ি। আর এই যে চ্যাপ্টা বড়িগুলো দেখছো, এটা কী হয়েছিল জানো তো, কিছুটা মানে বড়ির ডাল বাটাটা বেশি হয়ে গেছিলো, তো মা বলেছিল ফ্রিজে রেখে দেবে। আমি বললাম ফ্রিজে কেন রাখবেন, কলা পাতাতে দিয়ে চলুন। তো কলা পাতাতে দেওয়ার জন্য এই অবস্থা হয়ে গেছিলো, সব থেবলে বসে গেছিলো। আর এই যে এটা দেখছো, এটা বাবির খাওয়ার, ওকে হোমমেড একটা খাবার মানে স্যারেলাক টাইপ খাওয়াই, তো সেটাই ওখানে একটু মানে রোদে দিয়েছিলাম, সব কিছুকে গুঁড়ো করে মিক্স করেছি কালকে রাতে, আর আজকে রোদে দিয়েছিলাম। আর এদিকে আছে বাঁধাকপি শুকনো, আর এইগুলো তো পোস্তর বড়ি, তো এইগুলোই আজকে রোদে দিয়েছিলাম, এগুলো এখন উঠিয়ে নেব। তারপর দেখো বিকেলে, বিকেল না ঠিক এটা সন্ধ্যের মুখটাতে, সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দেওয়ার আগেটাতেই তো ফুচকাওয়ালা এসেছিলো। এই যে মানে যিনি ফুচকা বিক্রি করেন বাড়িতে, উনি আসেন, ভীষণ সুন্দর ফুচকা বানায়, যদিও নতুন স্টার্ট করেছে, তবে ভীষণ টেস্টি করে। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম, আমি ফুচকা খাবো মানে খাচ্ছিলাম। তারপর বাবাও এসেছিলো, বাবাও 2-4টে খেলো, বাবা বেশি খায়নি, কারণ বাবা আজকে তো রাতে বেরিয়ে যাচ্ছে, যেহেতু বাবা দার্জিলিং যাবে, তো সেই জন্য বাবা বেশি খায়নি, অল্পই খেয়েছে। আর এখন এখান থেকে আমি 3টে ডিম নিয়ে, এগুলো হাঁস ডিম, মা মানে আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, মা বাপি এসেছিলো, তো তারা নিয়ে এসেছিলো। তো এই হাঁস ডিমেরই এখন ঝোল করব। আমি একদম ভুলে গেছিলাম যে হাঁস ডিমগুলো আছে বলে, তো সেই জন্য বাবির জন্য তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, একটা মুরগির ডিমই সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমাদের জন্য মুরগির ডিমই বের করেছিলাম, তারপর মনে পড়লো যে হাঁস ডিম তো আছে, তো সেই হাঁস ডিমকে ছাড়িয়ে টাড়িয়ে এই যে ঝোল করেছি, গরম গরম হাঁস ডিমের ঝোল। বাবা তো চলে যাবে এখন খেয়ে দিয়ে, মানে 8:30-9টার দিক করে বেরিয়ে যাবে, 10টার দিক করে গাড়ি ছাড়বে। আর এই দেখো বাবির এখানে ডিম সেদ্ধ আছে, তো বাবাকে চলো এখন খেতে দিয়ে দিয়েছি। দেখো বাবা এখন ওই 8টা মতো বাজে, খেয়ে দিয়ে যেহেতু বেরিয়ে যাবে 8টা 8:30টার মধ্যেই খেয়ে দিয়ে যাবে, তাই এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর বাবি বসেছে ওই ডিমের ঝোল খাবে ও, তো দাদুর পাশে বসে যে বাটিতে করে ডিমের ঝোল নিয়ে এসছে, বসে খাচ্ছে। তারপর বাবা রেডি হয়ে বেরিয়ে গেছে, যে ঠাকুর প্রণাম করে এবারে বেরিয়ে যাবে। তো বাইকটা তো অন্ধকার অনেকই, তো সেই জন্য আর ভিডিও অত ক্লিয়ার বোঝা যাবে না, তাই তেমনভাবে আর ভিডিও করা হয়নি। তো চলো তাহলে বাবাকে একটু এগিয়ে দিয়ে আসি। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।